গুন্ডাটাকে মেরে প্রমাণ লোপাট করে দিল জগদ্ধাত্রী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে জগদ্ধাত্রীকে রোগী সাজিয়ে মেনান সে হসপিটালটায় আসে, যে হসপিটালে সেই গুন্ডাটাকে রাখা হয়েছে। তারপরে মেনান এসে বলতে থাকে, আমার বউকে বাঁচান, আমার বউকে বাঁচান, ডক্টর আমার বউকে বাঁচান। তখন ডক্টর বলতে থাকে, প্লিজ রিসেপশনে যান, ফর্ম পূরণ করুন, টাকা দিন, তারপরেই চিকিৎসা করানো হবে। তখন এই বললেই মেনান কান্নাকাটি শুরু করে দেয় আর বলতে থাকে, প্লিজ ডক্টর আমার বউকে বাঁচান। কিন্তু ডক্টর কোনো কথা শোনে না। তখনই ডক্টর চলে গেলে কৌশিকী মেনানকে ফোন করে আর বলতে থাকে, কি হসপিটালে গেছো তো, পৌঁছে গেছো তো? তখন মেনান বলতে থাকে, হ্যাঁ ম্যাডাম, আমি চলে এসেছি হসপিটালে। তখনই কৌশিকী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, এমন ভাবে সিনক্রেট শুরু করে দাও যেন সব জায়গায় ভিড় হয়ে যায়, ঠিক আছে? তারপর একজন নার্স তোমাকে যেইভাবে দেখিয়ে দেবে পথ, সেই পথে গেলেই সেই গুন্ডাটাকে পেয়ে যাবে, ঠিক আছে? তারপরে তোমাদের কাছে শুধুমাত্র 5 মিনিট সময় থাকবে। তখন ম্যানার বলতে থাকে, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি সেভাবেই করছি। এই এই বলে ফোনটা রেখেই ম্যানান আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তখন ডক্টর, তারপর সাধারণ মানুষ সবাই চলে আসে, নার্স সহ। তখন বারবার করে ম্যানান এর পা ধরে ওর পা ধরে আর বলতে থাকে, আমার বউটাকে চিকিৎসা করে বাঁচিয়ে দিন, আমার বউটার কি হয়েছে দেখুন, না হলে আমার বউ মারা যাবে, মারা যাবে আমার বউ। ঠিক তখনই ডক্টর বলতে থাকে, দেখুন আপনাকে কতবার বললাম যে রিসেপশনে যান, আপনি টাকা দিন, তারপর ফর্ম ফিল আপ করুন, তারপরেই চিকিৎসা শুরু হবে। তখন ম্যানান এই বলে সবার সামনে সিনকেট করা শুরু করে আর সবার হাত পা ধরতে থাকে আর বলতে থাকে, আমার কাছে টাকা নেই, সেই জন্য কি আমার বইয়ের চিকিৎসা হবে না? প্লিজ চিকিৎসা করুন। তখন এই সাধারণ মানুষ বলতে থাকে, এটা কেমন কথা, টাকার জন্য এরকম একটা রুগীকে আপনারা চিকিৎসা করবেন না? দেখেই তো মনে হচ্ছে কত ক্রিটিক্যাল রুগী, আপনারা দেখুন। কিন্তু কেউ কোনো কথা শোনে না। তখনই ম্যানান সবাইকে বলতে থাকে, দেখেছেন, কোনো রকম কোনো চিকিৎসা করছে না, আমার বউটা মারা যাবে, প্লিজ ডক্টর আমার বউটাকে বাঁচান, আমার বউটাকে বাঁচান। ঠিক তখনই একটা নার্স আসে, এসে বলতে থাকে, ডক্টর, আপনি যে ভর্তি করবেন আপনার বউকে, আগে ডক্টর দেখাতে হবে তো। ডক্টর যদি আপনার বউকে ভর্তি করাতে বলে তাহলে না আপনি এখানে আপনার বউকে ভর্তি করাবেন। ডক্টর দেখিয়েছেন? তখন ম্যানান বলতে থাকে, না না, আমি তো ডাক্তার দেখাইনি, ডক্টর দেখাতে কত টাকা লাগবে? তখন নার্স বলতে থাকে, এই 800 টাকার মতো হবে। তখন ম্যানান বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, 800 টাকা হবে আমার কাছে, 800 টাকা দিচ্ছি আমি, আমার বউকে ডক্টর দেখানোর ব্যবস্থা করে দিন। তখনই নার্স বলে, চলুন আমার সাথে। এই বলে নার্স ম্যানানকে সেই গুন্ডাটার ওখানে নিয়ে যায়, জগদ্ধাত্রী সহ। তারপরে দেখা যাবে সেদিকে দেখিয়ে দিলেই ম্যানান সাথে সাথে জগদ্ধাত্রীকে সেখানে টেনে নিয়ে যায়। আর ওইদিকে যাওয়ার পরেই তখন কৌশিকী ফোন করে আর ফোন করলে বলতে থাকে, কি ঢুকেছো তো সেখানে? তখন ম্যানান বলতে থাকে, হ্যাঁ ম্যাডাম, চলে এসেছি, গুন্ডাটা আমাদের চোখের সামনে আছে। তখন কৌশিকী বলতে থাকে, এবার তোমাদের হাতে 5 মিনিট সময় আছে, ঠিক আছে? এর মধ্যে তোমাদের যা করার করতে হবে। এই গুন্ডাটাকে এমন ভাবে শাস্তি দাও যেন ও আর কোনোদিনও কাউকে মারতে না পারে। তখন ম্যাডাম বলতে থাকে, ঠিক আছে ম্যাডাম, আমি তো আর শাস্তিটা দেবো না, শাস্তি দেবে জ্যাস সান্যাল। তখন কৌশিকী বলতে থাকে, হ্যাঁ, জ্যাস সান্যাল শাস্তি দেবে, এরকম শাস্তি দেবে যেন আর কারো কোনো ক্ষতি না করতে পারে। এইটুকু একটা বাচ্চাকে ওরা মারতে গিয়েছিল, ওদের তো শাস্তি পাওয়াটাই দরকার। তারপরে ফোনটা রেখে দিলেই তখন ম্যানান জগদ্ধাত্রীর ওপর থেকে সাদা কাপড়টা সরালে জগদ্ধাত্রীকে বলতে থাকে, ম্যাডাম, চলে এসেছি, আপনার কাজ এখনই শুরু করতে হবে, আপনার হাতে মাত্র 4 মিনিট সময় আছে। তখনই জগদ্ধাত্রী চোখ খোলে। তখন জগদ্ধাত্রী নিজের শরীর থেকে ক্যানোলাটা সরিয়ে ফেলে আর অক্সিজেন মাস্কটা খুললেই তখন ম্যানান বলতে থাকে, প্লিজ ম্যাডাম, অক্সিজেন মাস্কটা খুলবেন না, খুলবেন না, আপনার যে সমস্যা হবে, আপনিও যে একজন রুগী, যা যে কোনো সময় যা কিছু হতে পারে, প্লিজ এটা খুলবেন না। কিন্তু জগদ্ধাত্রী কোনো কথা শোনে না। কথা না শুনেই গুন্ডাটার কাছে যায় আর গিয়ে বলতে থাকে, ও আমার বাচ্চাটাকে মারতে গিয়েছিল, আমার ওইটুকু একটা বাচ্চা, তাকেও মারতে গিয়েছিল, ওকে আমি আজকে এমন অবস্থা করব না যেন ও আর কোনোদিনও কারো কিচ্ছু না করতে পারে। ঠিক তখনই ম্যানান বন্দুক দেয় জগদ্ধাত্রীকে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, না, এই কাঁচা কাজ আমি করব না। তখনই ম্যানান বলতে থাকে, তাহলে কি করবেন ম্যাডাম? তখন জগদ্ধাত্রী ম্যাননকে বলতে থাকে, ওই পাশে একটা খালি সিলিন্ডারের বোতল পড়ে আছে, সেটা এটার সাথে চেঞ্জ করে দাও। তখন এই কথাতেই ম্যানন বলতে থাকে, আমি বুঝতে পেরেছি ম্যাডাম, কি করতে হবে, আমি সবটা বুঝে গেছি। তখনই ম্যানন তাড়াতাড়ি করে সিলিন্ডারের বোতলটা পাল্টে দেয়। আর ওইদিকে লোকটার নিঃশ্বাস নিতে কষ্ট হতে থাকে আর লোকটা ছটফট করতে থাকে। আর ওইদিকে ঠিক তখনই দেখা যাবে ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট থেকে সাথী ওয়াটারগুল, চিরঞ্জিত, নন্দী আর স্বয়ম্ভু আসে।
তখনই ওরা এসে ডক্টরকে বলতে থাকে, ডক্টর আমাদের রুগীর সাথে এখন কথা বলা যাবে তো? তখন ডক্টর বলে, হ্যাঁ হ্যাঁ, কথা বলতে পারবেন, চলুন। ওইদিকে দেখা যাবে লোকটা ছটফট করতে করতে মারা যায়। আর ঠিক তখনই ম্যানন জগদ্ধাত্রীকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখন সাধু বটাকবাল স্বয়ম্ভু সহ সবাই ভিতরে আসে। আসলেই সাধু বটাকবালকে ডক্টর বলতে থাকে, এই তো আপনাদের রুগী। তখনই ডক্টর দেখে মেশিন সব বন্ধ আর বলতে থাকে, ও মাই গড, মেশিন সব অফ কেন? তখন দেখে রুগীটা মারা গেছে। তখন ডক্টর বলতে থাকে, রুগী তো মারা গেছে? সাধু বটাকবাল স্বয়ম্ভু সহ সবাই চমকে যায় আর বলতে থাকে, কি বলছেন আপনি? আপনি না একটু আগে বললেন যে রুগী ভালো আছে? তখন ডক্টর বলতে থাকে, হ্যাঁ, আমি তো দেখেছিলাম ও একদম ঠিক ছিল। শুধুমাত্র আপনাদের জন্য আমি অক্সিজেন লেভেলটা একটু কম ছিল বলে আমি অক্সিজেন দিয়ে রেখেছিলাম। তাহলে কি হলো এটা? ঠিক তখনই দেখতে পায় যে অক্সিজেনের বোতলটা খালি। তখন ডক্টর বলে, অক্সিজেনের বোতলটা খালি? নার্স এদিকে আসুন, অক্সিজেনের বোতলটা খালি কেন? তখন নার্স বলে, এটা তো হওয়ার কথা না স্যার। তখন সাধু ফটাকবার বলে, এই বললেন ঠিক আছে, আর এখন বলছেন মারা গেছে? দাঁড়ান, এটা তদন্ত তো করতেই হবে, এটার পুরোপুরি তদন্ত হবে। এই বলে সাধু ফটাকবার ডক্টরের সাথে মিলে চলে গেলে তখনই স্বয়ংভু দেখতে পায় সেখানে আরেকটা গ্যাস সিলিন্ডার পড়ে আছে। তখনই সাধু ফটাকবালকে ডাকে স্বয়ংভু আর বলতে থাকে, স্যার দেখুন, এই তো গ্যাস সিলিন্ডার। তখন ডক্টর বলতে থাকে, এটাই তো রুগীকে লাগানো ছিল, নিশ্চয়ই কেউ পাল্টে দিয়েছে। তখন এই কথাতেই চিরঞ্জিত বলতে থাকে, পাল্টে দিয়েছে মানে? কে পাল্টে দিয়েছে? তখন স্বয়ংভু বলতে থাকে, হ্যাঁ, কোনো মহাশয়া বা মহাশয়। সে খুব ইন্টেলিজেন্ট বলেই এই কাজটা করেছে। খুব সূক্ষ্মভাবে এই কাজটা করে গুন্ডাটাকে সরিয়ে দিয়েছে। এটা আমি ঠিক বুঝতে পারছি। তখনই সাধু ফটাকবাল বলতে থাকে, স্বয়ংভু, তোমার উপরে তদন্তের ভার, তুমি সবটা বের করো। ওইদিকে দেখা যাবে ম্যানন জগদ্ধাত্রীকে নিয়ে সাইডে চেপে যায়। ঠিক তখন জগদ্ধাত্রীর ফোন আসতে থাকে। অন্যদিকে দেখা যাবে দেবুর কাছে প্রীতিকে নিয়ে উৎসব আর মেহেন্দি যায়। তখন উৎসব আর মেহেন্দি বারবার করে দেবুকে জিজ্ঞাসা করতে থাকে, কে বাঁচাচ্ছে ওই বাচ্চাটাকে? কে বাঁচাচ্ছে দেবুদা? কে বাঁচাচ্ছে আপনি জানেন, সবটা আপনি জানেন। তখনই দেবু বলতে থাকে, না, আমি কিচ্ছু জানি না। তখন উৎসব বলতে থাকে, এই দেবুদা, তুমি কিন্তু আমার সাথেই ছিলে, আর আমি জানি তুমি কতটা গভীর জলের মাছ। তুমি জানো না? তুমি সবকিছু জানো। তখন দেবু বলতে থাকে, না, আমি কিচ্ছু জানি না আমি। তখনই মেহেন্দি বলতে থাকে, উত্তরবঙ্গের দেবু, এখনো সময় আছে, সবটা বলে দিন। ওই জগদ্ধাত্রীর মেয়েকে মারতে মারতে গেলে কেউ না কেউ ঠিক বাঁচিয়ে নিচ্ছে। কি করে বাঁচিয়ে নিচ্ছে? ঠিক তখনই দেবু বলতে থাকে, ওই বাচ্চাটাকে কেন মারতে চাও তোমরা? কেন মারতে চাও? ওই বাচ্চাটাকে প্লিজ বাঁচতে দাও। ওই বাচ্চাটাকে যে বাঁচাচ্ছে তাকে আমি কুর্নিশ জানাই। আমি যদি জানতাম তাকে আমি প্রণাম করতাম। বুঝতে পেরেছো? আর গিটগিটির মতো তো রং পাল্টাচ্ছ মেহেন্দি। তুমি এই সবকিছুর পেছনে আছো। আমি জানি তো তুমি এই সবকিছুর পেছনে আছো। তুমি সবার নামে কেস করেছো, এফআইআর করেছো, সবাইকে কোর্টে টেনে নিয়ে যাবে। তোমার এত বড় সাহস! তুমি পার পাবে না মেহেন্দি, তুমি পার পাবে না। তখন প্রীতি বলতে থাকে, হ্যাঁ, ভাগ্যিস বড়দি জামিন নিয়েছিল, না হলে তো এখন জেলে থাকতো। তখনই দেবু বলতে থাকে, মেহেন্দি, তুমি কিন্তু কাজটা ঠিক করছো না। তখন মেহেন্দি বলে, যেতটুকু জিজ্ঞাসা করছি অতটুকু বলুন, এর থেকে বেশি আপনার কাছে আমি জিজ্ঞাসা করিনি। কে করছে এই সবকিছুর পিছনে কে রয়েছে? তখন দেবু বলতে থাকে, আমি কিচ্ছু জানি না, বললাম তো আমি কিচ্ছু জানি না। আর যদি জানতামও তাহলে তাকে আমি প্রণাম করতাম ওই মেয়েটাকে বাঁচানোর জন্য। ওই মেয়েটাকে প্লিজ বাঁচতে দাও তোমরা, বাঁচতে দাও। ওই মেয়েটার সাথে কিসের শত্রুতা তোমাদের? কিসের শত্রুতা? তখন এই কথা শুনে উৎসব আর মেহেন্দি অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই দেবু বলতে থাকে, উৎসব, এসব কিছু পিছনে তুই রয়েছিস না রে? তুই রয়েছিস, আমি জানি তো। তুই তো ওই জগদ্ধাত্রীকে সরিয়ে দিয়েছিস, তুই আর মেহেন্দি মিলে। আর এখন আবার মেয়েটার পেছনে পড়েছিস। যা শুনে উৎসবও ভয় পেয়ে যায়। ওইদিকে দেখা যাবে জগদ্ধাত্রীকে ফোন করে কৌশিকী আর বলছে, কাজ হয়েছে? তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ বড়দি, কাজ হয়ে গেছে। তখনই কৌশিকী